কেন? আচ্ছা, তোমাকে যে কয়েকদিন আগে কারা যেন কিডন্যাপ করেছিল, এরা কারা? তুমি আগে দাবাটা ভালো করে শিখে নাও, তারপর তুমি নিজেই বুঝতে পারবে তারা কারা এবং কেন কিডন্যাপ করেছিল আমাকে। আমার দুজন লোককে আপনারা অ্যারেস্ট করেছেন। একজনের নাম মাসুদ, আরেকজনের নাম হচ্ছে জাকিউল ইসলাম জ্যাক। আচ্ছা, জি জি বলেন। আচ্ছা, ওদের এগেনস্টে আপনার এলিগেশন আমি কি একটু জানতে পারি? হ্যালো, কেমন আছো? হ্যাঁ আছি, বসো। বুঝলাম, বসো। এই তুমি তো চমৎকার অফিস বানাইছো। মাই গড, কি ডেকোরেশন, কি অবস্থা করলাম একটু দুর্দান্ত। আই এম ইমপ্রেসড। এই তুমি না বলছিলা তোমার 2-2.5 লাখ টাকার প্রজেক্ট, তাহলে এত কিছু কিভাবে? 2.5 লাখই ছিল, কিন্তু এখন এটা 50 লাখ হয়ে গেছে। 50 লাখ? কিভাবে? আমার তো 1 টাকাও নাই, জানোই তুমি। মানে কি? আমার কিন্তু এল গ্রুপ ফাইন্যান্স করলো। এল গ্রুপ মানে শামসুল আরিফিন? হ্যাঁ, সে তোমাকে ফিনান্স করলো। যাই হোক, কিন্তু তুমি আমার কথাটা তো ভুলে যাওনি নাকি? কোন কথাটা জানো? কেন আমাকে ওয়ার্কিং পার্টনার হিসেবে রাখার কথা? আসলে তো এখন পরিস্থিতিটা জটিল হয়ে গেছে। ঠিক আছে, কি করা যায় আসলে, কিভাবে কি অবস্থা হয়েছে? ও ম্যাডাম বসুন। না, আমি আসলে আসলাম অফিস দেখতে। হ্যাঁ, আমি মোটামুটি এটা গুছিয়ে দিছি। আপনার কিছু লাগলে আমাদেরকে ডেফিনেটলি জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। বাই দ্য ওয়ে, আমি ওনাকে ঠিক চিনলাম না। আকাশ, উনি হচ্ছেন রেনুমা, এল গ্রুপের সিইও। হ্যালো। আর উনি আকাশ খান, আমার ফ্রেন্ড এবং ওয়ার্কিং পার্টনার। এক্সকিউজ মি, আপনার ওয়ার্কিং পার্টনার? কিন্তু আপনার যে একজন ওয়ার্কিং পার্টনার আছে, এটা তো এল গ্রুপ জানতো না। এনিওয়েজ, আমি যে কারণে এসেছি আমি সেই কাজটাই করি। আমি বেসিক্যালি এসেছি একটু আপনার অফিসটা দেখতে। আমি কি দেখতে পারি? দেখিও। এটা কথা হইতে পারে? জ্যাক ভাইয়ের মতো লোককে পুলিশ ধরে? আমি তো তখন ব্যাংকের এক লোকের কাছ থেকে শুনলাম জ্যাক ভাই নাকি অ্যারেস্টেড। তাও একটা খুনের জন্য, এটা কি মানা যায়? বুঝেন না, টেনশনের আসলে কিছুই নেই। খালামার জ্ঞান ফিরেছে অনেক আগে। তো জ্ঞান ফেরার পরে আবার শরীরটা একটু খারাপ লাগছিল, ঘরে কেউ ছিল না, কাজের বুয়া ছিল, সে আবার খালামাকে ঘুমের ওষুধ খেয়ে দিয়েছিল, তাই খালামা ছিল। আমি তো সেই সময় ছিলাম ফেনীতে, যখন শুনলাম জ্যাক ভাই অ্যারেস্ট হয়েছে, সমস্ত কাজ কাম ফালায় দিয়া একদম ঢাকায় চলে আসলাম। জ্যাক ভাইয়ের মতো লোকরে পুলিশ অ্যারেস্ট করে? আসলে এরকম কিছুই হতো না যদি আমি আগে থেকে ইনফর্ম হতাম। আপনারা হয়তো জানেন না, আমি একজন জার্নালিস্ট। আচ্ছা, সো আমার কাছে যদি ইনফরমেশনটা থাকতো, আই ক্যান টেক ওভার দ্য ম্যাটার। কিন্তু আসলে ইনফরমেশনটা দিবেই বা কে? আমি একটু জরুরি কাজ আছে, একটু যাইতে হবে। খালাম্মা এখন যেতে সুস্থ একটু, হ্যাঁ একটু বসে বুঝা বললেন বস। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে। জ্যাক ভাই ছিল অ্যারেস্ট আর খালাম্মাও ছিল ঘুমিয়ে। আমাকে জানানো। আচ্ছা শোনো, জীবন মাগার পর থেকে তো আম্মা অস্থির হয়ে গেছে, শীতলের লেগেছে, কান্নাকাটি চিল্লাবিল্লা রাগে দিচ্ছে। তো শীতলের লাগবে, তুমি এক কাজ করো, তুমি এল গ্রুপের অফিসে যাও, যে ওখানে তোমার গাড়ি দিয়ে শীতলটা নিয়ে আসো। তোমার আমি রেনুয়ার নাম্বারটা। জ্যাক ভাই, আমরা থাকতে ওনার যাওয়ার দরকার কি? আমার তো গাড়ি আছে। আপনি বলছেন আমি যাব, এই শীতলের গাড়ির মধ্যে আরামসে বসাই নিয়ে চলে আসবো। আপনি আমাকে রেনুয়ার নাম্বারটা দেন। 01711। ভাই একটা ছোট্ট একটা কাজ করে দিতে হয় ভাই। এই ওই জ্যাক ভাই একটা ছোট্ট একটা দায়িত্ব দিতে, বুঝছেন না? ওই শীতলকে রেনুমার বাসা থেকে একটু এনে দিতে হবে ভাই। আচ্ছা, বুঝছেন না ভাই? আমি তো ওই
আমি তো ছিলাম ওই ফেনীতে, বুঝছেন? ফেনীতে ছিলাম। ওইখান থেকে যখন শুনলাম যে জ্যাক ভাই অ্যারেস্ট হয়েছে, তখন তো আমি ফেনীতে সমস্ত কাজকাম ফেলে রেখে একদম ফেনী থেকে ছুটে চলে আসছি ভাই। আপনি ভাই, এই তো আমার তো বুঝছেন একটা মিটিং আছে, জরুরি একটা মিটিং আছে, আপনি যদি একটু এনে দিতেন। আচ্ছা, আপনার তো ভাই বাইক আছে, আপনি যাবেন আর বাচ্চাটাকে গাড়িতে বসায় একদম আরামসে নিয়ে আসবেন ভাই। আরামে। কিন্তু আলমগীর ভাই, আমিও তো একটা জরুরি কাজেই যাচ্ছিলাম। ভাই একটু ভাই উপকার করতে হবে, আমি একটু রেনুমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি একটু ভাই। ঠিক আছে, দেন, আপনি যখন বলতেছেন যাই আর কি, দিলাম একটা উপকার করে। জ্যাক ভাইয়ের বিপদ, এইটা তো আমরা যদি একটু না হেল্প করি। ঠিক আছে, বলেন। 001711123। হ্যালো টু এভরিওয়ান, আজকে আমাদের মান্থলি মিটিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছে। ওকে, সো প্রতি মাসে আমাদের যেটা সিস্টেম, আমাদের মিটিংয়ে আমরা প্রতি মাসের আমাদের যে অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে যে আমরা প্রতি মাসের আমাদের যার যা যা কাজ আমরা করেছি তার একটা ডকুমেন্টস হিসেবে আমরা একটা ফাইল রেডি করি। তো আমি এই মিটিংয়ের ফার্স্টেই আমি এই ফর্মালিটিসটুকু কমপ্লিট করে ফেলতে চাই। প্লিজ আপনারা সবাই সবার ফাইলটা আমাকে দিন। আর কারণ নেই। ওকে, মিটিং শুরু করার আগে আমি আরেকটা গুড ইনফরমেশন, একটা গুড নিউজ দিতে চাচ্ছি আপনাদের সবাইকে। সেটা হচ্ছে আমাদের এই লার্নিং ক্লাবটা এতদিন আমরা অনেক কষ্ট করে এরকম একটা জায়গাতে, খুব কষ্ট হয়েছে আপনাদের, তো কোনো পার্মানেন্ট প্লেস ছিল না। আমাদের এই মাসেই আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা এটার জন্য একটা পার্মানেন্ট বিল্ডিং আমরা কিনে নেওয়ার চিন্তা ভাবনা করছি। সভাপতিকে দিয়েই শুরু করতে হচ্ছে। সো আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি এই মাসে কি কি শিখেছি। বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমি এবার দাবা খেলার ব্যাপারটা নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম এবং দাবা খেলাটাই শিখেছি। এবং এই ছেলেটি, ওর নাম হচ্ছে শীতল, হি ইজ ভেরি ভেরি এক্সট্রাঅর্ডিনারি বয়। ওর দুটো দিক আছে, একটা হচ্ছে হি ইজ ভেরি স্মার্ট, আর ওর অ্যাক্টিভিটিস হচ্ছে ও কখনো চোখ দিয়ে দেখে না, মাথা দিয়েও দেখতে পায়। ও আমাকে দাবার ফিলোসফিক্যাল দিকটা ক্লিয়ার করেছে। অ্যান্ড নাও আই এম ভেরি শিওর যে এখন আপনারা কেউ আমার সঙ্গে দাবা খেলা অ্যাটলিস্ট পারবেন না। আর আজকে আমি যাচ্ছি ওর সঙ্গে ম্যাজিক শিখতে। ওকে, আমারটুকু শেষ। এখন আপনারা এক এক করে আপনাদেরটা বলবেন, আপনাদের এই মান্থলি অ্যাক্টিভিটিসগুলো আপনারা কি কি শিখেছেন, প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। রেহনুমা ম্যাডাম বলছেন? জি বলছি। আমাকে জ্যাক ভাই পাঠিয়েছিলেন শীতলকে নিয়ে যাওয়ার জন্য। আমি এই মুহূর্তে আপনাদের এল গ্রুপের সামনে আছি। ও আই এম সরি, আমি মাত্র বের হয়ে গিয়েছি। আমি এখন বনানী যাচ্ছি। আপনি বরং আমার অ্যাড্রেসটা লিখে নিন। রোড 56, জি হাউস 42, বি ব্লক। জি জি, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। এই যে রুমটা সম্পূর্ণটা খালি, এই রুমটা ঠিক এরকমভাবে হাতের মধ্যখানে বুঝে দিচ্ছে, ঠিক আছে? ঠিক এইভাবে বুঝে দিতে হবে। হ্যাঁ, ঠিক এইভাবে দেখা। ও আচ্ছা, এটা কেমন করে করে? হ্যাঁ, মতো হয় এইভাবে। ম্যাজিক শেষ। ওই যে বলছিলাম না যে একটা মানুষকে যে গায়েব করে দেয়, ইনি হলো গায়েব করে দেয়।
ঠিক আছে? এবার পরবর্তী মুহূর্তে যাই। আমার কাছে 3টা কার্ড আছে এবং আপনার আমি কাছে 2টা। শিখবো তো, আমি তো দেখছি কিন্তু শিখতে চাচ্ছি। উনি কে? ওই যে বলছিলাম না যে উনি গায়েব করছেন যে মানুষটাকে, উনি হলেন সেই মানুষটা। গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছ মানে কি? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আপনি পাচ্ছেন? না, আমি তো গন্ধ পাচ্ছি না। না, এখানে কোনো গন্ধ নেই জীবনে। হ্যাঁ, গন্ধ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দূরে যাও। কি দোস্ত মেজি হচ্ছে নাকি? উনি এত মানুষ কেন? আপনি না বলেছেন আমাকে একা ম্যাজিক শেখাবেন? একটা মানুষকে গায়েব করতে হলে অনেকগুলো মানুষের দরকার হয়, তো এতগুলো মানুষের দরকার হয়। এখন আমরা গায়েব করবো। আমি প্রথম থেকে শুরু করি, হ্যাঁ গায়েব করি। তাহলে কাকে গায়েব করবেন? আপনি না বললেন যে গায়েব করা শিখবেন? আমাকে? হ্যাঁ শিওর শিওর, বল। তুমি এখানে কেন? একা একা কোথায় যাচ্ছ? রেহনুমা কোথায়? দূরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে মানে? কারা ধরে নিয়ে গেছে? চিনি না, তাদের গায়ে গন্ধ আছে। গন্ধ আছে? কিসের গন্ধ? তারাও তো জেক ভাইকে একটা ফোন দেই। ধরে নিয়ে গেছে? কারা নিয়েছে তুমি কিছু বলতে পারো? হ্যাঁ, তো কথাও তো বলো না। জ্যাক ভাইয়ের মোবাইলও তো বন্ধ। আচ্ছা কোথায়? কাছেই? তুমি চিনবা? হ্যাঁ, তারা আসো তো, আসো তো একটু দেখি। আসো আসো দেখি একটু, আসো আসো তাড়াতাড়ি আসো। তাহলে এখানে এখানে পা দিও, খেয়াল করো। হ্যাঁ, উঠে যাও, উঠো 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 তাড়াতাড়ি বাবা। আসো। কোথায় শিখছিলি? জ্যাক ভাইকে একটু ফোন দিই। হ্যাঁ, আরে ফোন তো বন্ধ এখনো।
করেছিল? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আড়ালে আসো, ওরা তো আমাকে চেনে না, তুমি আড়ালে আসো। আবার ওদের সাথে কি করে? আমরা হেদিন দিয়ে কই গেলাম না আপনাকে বাসতে আইছে বাসে কাম বাসায়